আমাদের পাড়ায় একটা চপের দোকান আছে। সেখানে নানা রকমের চপ ভাজা হয়। যখন বাইরে যাই, চপ ভাজতে দেখি আর খুব লোভ হয় কিনে খেতে। কিন্তু চারিদিকে এত অসুখ বিসুখ হচ্ছে যে কিনে খেতে ঠিক সাহস হয় না। তাই ভাবলাম বাড়িতেই যদি বানিয়ে ফেলা যায়। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কুকিং বাই আবুল তাবুল। আমি সুদেশনা। আমাদের আজকের রেসিপি ভেজিটেবল চপ। ভেজিটেবল চপ বানানোর জন্য এখানে আমি 3টে গাজর আর 4টে বিট ভালো করে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি। 3টে আলু ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুগুলো সফট হবে, বাট ওভার বয়েলড হয়ে একেবারে যেন সেই নরম না হয়ে যায়। প্রথমে গাজরগুলো ফাইন করে কুচিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গাজর আর বিট গ্রেট করেও নিতে পারেন। গ্রেট করলে খাটনিটা অবশ্যই কিছুটা কম হবে, কিন্তু তার সাথে আরো দুটো ব্যাপার হবে। 1 নম্বর হলো ভেজিটেবল চপের মধ্যে যে ক্রাঞ্চিনেসটা থাকে বিট আর গাজরের, সেইটা থাকবে না। আর তার সাথে গ্রেট করলে যেহেতু জিনিসটা অনেক বেশি সফট হয়ে যাবে, তাই বাইন্ডিং এজেন্টটাও বেশি ইউজ করতে হবে। আর সেই কারণেই একটু খাটনি বেশি হলেও আমি এই পদ্ধতিতে চপটা বানাতেই বেশি পছন্দ করি। ভালো জিনিস খেতে গেলে একটু তো পরিশ্রম হবেই, তাই না? বিট আর গাজরটা কোটা কমপ্লিট হয়ে গেছে। এবার 1 মুঠো ধনেপাতা খুব ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ডাঁটি সমেত কুচিয়ে নিচ্ছি। চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়ে খুব ফাইন করে কুচিয়ে নিচ্ছি। লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। কিছু শুকনো মশলা নিয়েছি যেগুলোর পাউডার বানাবো। 1 টিস্পুন মৌরি, 1 টিস্পুন গোলমরিচ, 2টো তেজপাতা, 4টে শুকনো লঙ্কা, দারচিনির ছোট 2টো টুকরো, 4টে লবঙ্গ, 4টে ছোট এলাচ আর 1 টিস্পুন জিরে নিয়েছি। এগুলো ড্রাই রোস্ট করে নিয়ে একদম ঠান্ডা হয়ে গেলে রুম টেম্পারেচারে এনে তারপর গ্রাইন্ড করে নিচ্ছি। মশলাগুলোর সাথে এবার 1 টিস্পুন আমচুর পাউডার অ্যাড করে দিলাম। 2 টেবিল স্পুন কাঁচা বাদাম নিয়েছি, যেগুলো এইভাবে মাঝখান থেকে হাফ করে নিয়েছি। সেদ্ধ করে রাখা আলুগুলো এবার গ্রেট করে নিচ্ছি। চাইলে আপনি আলুটা হাত দিয়েও মেখে নিতে পারেন, বাট এইভাবে গ্রেট করে নিলে আলুর কোনো রকম শক্ত দলা আলু মাখার মধ্যে থাকবে না। আলুটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সেদ্ধ হয়ে একেবারে ভ্যাদভ্যাদে হয়ে যায়নি, একদম পারফেক্টলি বয়েলড হয়েছে। এবার একটা কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, 1 টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু নেড়ে নিয়েই 2 টিস্পুন আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর তার সাথে অল্প একটু জলও অ্যাড করলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে কুচিয়ে রাখা বিটটা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী কিছুটা সল্ট অ্যাড করলাম। সল্ট অ্যাড করার পরে বিটটা 2 থেকে 3 মিনিট ভেজে নিচ্ছি। মিনিট 5 জন্য ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পরে ঢাকাটা তুললাম। বিটটা কিন্তু কিছুটা সফট হয়ে এসছে। এবার কুচিয়ে রাখা গাজরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। বিট আর গাজরটা 3 থেকে 4 মিনিট ভেজে নিচ্ছি। বিট আর গাজর থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। আবারও মিনিট 5 ঢাকা দিয়ে রাখলাম। এবার বাদামটা ভেজে নিতে হবে। তার জন্য আর একটা প্যানে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে কাঁচা বাদামগুলো তার মধ্যে দিয়ে দিলাম। অনেকে নারকেলের কুচিও দিয়ে থাকেন, সেক্ষেত্রে বাদাম আর নারকেলটা একসাথে আপনারা ভেজে নিতে পারেন। 5 মিনিট বাদে ঢাকাটা খুলছি। দেখুন বিট আর গাজরটা কত সফট হয়ে গেছে। এবার কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর ভেজে রাখা বাদামটাও তার সাথে দিলাম। আরো কিছুক্ষণ এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আলু সেদ্ধটা অ্যাড করে দিচ্ছি। বিট ও গাজরের সাথে এই সেদ্ধ আলুটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটা এমন ভাবেই মেশাতে হবে যাতে বিট গাজরের মধ্যে এটা সমানভাবে সব জায়গায় মিশে যায়। স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করলাম। যে মশলাটা বানিয়েছিলাম সেটা 2 টিস্পুন অ্যাড করে দিচ্ছি।
এই মশলাটার এত সুন্দর একটা গন্ধ, এটা কিন্তু আপনারা নিরামিষ আলুর দম বানানোর সময়ও ব্যবহার করতে পারেন। তবে এই ধরনের মশলা তৈরি করে রেখে দিয়ে ব্যবহার করলে কিন্তু তার এই গন্ধ বা টেস্ট কোনোটাই পাওয়া যায় না। তাই এসব মশলা সাথে সাথে তৈরি করে ব্যবহার করাটাই ভালো। এখানে আমি 1 টিস্পুন চিনি অ্যাড করলাম। চিনিটা একটু দিলাম। বিট যদিও একটু মিষ্টি হয়, কিন্তু ভেজিটেবল চপ একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। তাছাড়া কুচিয়ে রাখা ধনেপাতাটাও দিয়ে দিলাম। চপ খাওয়ার এবং খাওয়ানোর ইচ্ছা তো আমার 16 আনা আছেই। তাছাড়া আমার এক বন্ধুর বাড়িতে খুব মিষ্টি একটি মেয়ের সাথে আমার আলাপ হয়েছিল। সে আমাকে ভেজিটেবল চপ না বললেও চপের রেসিপির ভিডিও আপলোড করার জন্য রিকোয়েস্ট করেছিল। তার রিকোয়েস্টটা আজকে আমি রাখার সুযোগ পেলাম। এবার খুব উঁচু করে 1 টিস্পুন হাতে ক্রাশ করে নেওয়া কসুরি মেথি এর মধ্যে দিয়ে দিলাম। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে বিট, গাজর, আলু সবকিছু খুব সুন্দরভাবে মিশে গেছে আর পুরটাও আমার রেডি হয়ে গেছে। এবার চপগুলো গড়ে নেওয়ার পালা। বাটি থেকে কিছুটা পুর হাতের মধ্যে এইভাবে নিয়ে আলতো করে প্রথমে গোল করে নিচ্ছি। দুটো হাতের মধ্যে এইভাবে হালকাভাবে নিতে নিতে তারপরে একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। এগুলো খুব হালকাভাবে করতে হয়, একটুও জোরে চাপ দিয়ে করলে কিন্তু জিনিসটা ভেঙে যাবে। চপগুলো গড়তে গড়তে আমার কথাটা বলে নিই। ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা এখনো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যাতে যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আপনারা পাশে থাকলে, ভিডিও দেখে কমেন্ট করলে তবেই নতুন নতুন কাজ করার জন্য এনকারেজড ফিল করি। এই পদ্ধতিতেই বাকি চপগুলো গড়ে নিচ্ছি। চপগুলো গড়ার প্রিলিমিনারি কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার একটা ময়দার ঘোল বানাবো। তার জন্য 3 টেবিলস্পুন ময়দা নিলাম আর তার মধ্যে 4 টেবিলস্পুন জল দিলাম। আমি আজ এটা ময়দা আর জল দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু 2টো ডিম সামান্য একটু সল্ট দিয়েও ফেটিয়ে নিতে পারেন। তবে আজ আমি এটা সম্পূর্ণ নিরামিষই রাখতে চাইছি, তাই এখানে ডিম আর ইউজ করলাম না। এটা খুব ভালো করে গুলে নিতে হবে, যাতে কোথাও কোনো রকম দলা ভাব না থাকে। একটা ডিশে কিছুটা ময়দা নিয়েছি, যার মধ্যে প্রথমে চপগুলো একটু হালকাভাবে গড়িয়ে নেব। এবার যে ময়দার ঘোলটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম। এখানে চামচ ইউজ করলে হাতটা আপনার শুকনো থাকবে আর পরে ব্রেড ক্রাম্বসটা ইউজ করতে সুবিধা হবে। একটা ফর্কের উপর এইভাবে যদি রেখে তারপর ব্রেড ক্রাম্বসে দেন, তাহলে কোনো রকম বাড়তি ময়দার গোলা চপের গায়ে লেগে থাকবে না। এবার ব্রেড ক্রাম্বসে খুব ভালো করে এটা কোট করে নিচ্ছি। আমি এখানে আজ প্যানকো ব্রেড ক্রাম্বস ইউজ করেছি। আপনারা চাইলে কিন্তু ব্রেড ক্রাম্বস বাড়িতেও বানিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে যে কোনো রকম ব্রেড টোস্ট করে ঠান্ডা করে নিয়ে গ্রাইন্ড করে নিতে পারেন। ব্রেড ক্রাম্বসে সিঙ্গেল কোট করে ভাজলেও ভালো লাগে। তবে এই ময়দার ঘোলের মধ্যে আপনারা যদি আবারও ডুবিয়ে সেকেন্ড টাইম ব্রেড ক্রাম্বসে কোট করে চপটা ভাজেন, সেটা অনেক বেশি ক্রিস্পি হবে। আর আমি আজ সেটাই করছি। ব্রেড ক্রাম্বসের বদলে ভেজিটেবল চপ কিন্তু অনেকে সেমুই দিয়েও এভাবে কোট করে নেন, সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। সাধারণত মিষ্টির দোকানে ওইভাবে ভেজিটেবল চপ বানানো হয়, আর তার সাথে কিন্তু একটা দারুণ চাটনি দেয়, আর সেটা কিন্তু খেতে খুব ভালো লাগে। যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদের মধ্যে অনেকেই নিশ্চয়ই বাড়িতে হয়তো ভেজিটেবল চপ বানিয়েছেন, কিন্তু যারা এখনো বানাননি তারা যদি বাড়িতে কখনো ট্রাই করেন, আমার শেয়ার করা এই ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আশা করি তাদের কাজে লাগবে। এক এক করে সব চপগুলো গড়ে নিচ্ছি। সব চপগুলো আমার গড়া হয়ে গেছে। এগুলো এবার ভাজার আগে কমপক্ষে 30 মিনিট আমি ফ্রিজের মধ্যে রেখে দেব।
তবে সব চপগুলো একসাথে ভাজার যদি দরকার না হয়, সেক্ষেত্রে এরকম একটা এয়ারটাইট কন্টেনারে কিছু চপ কিন্তু আপনারা রেখে ডিপ ফ্রিজে রাখতে পারেন। কয়েকদিন পরে এটা কিন্তু বের করে আপনারা সাথে সাথেই ভেজে খেতে পারেন। এটার জন্য কিন্তু এরকম ব্যাপার নয় যে অনেকক্ষণ ওয়েট করতে হবে তারপর চপগুলো ভাজতে পারবেন। চপগুলো ভাজার জন্য কড়াইতে সাফিসিয়েন্ট রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করব না, মাঝারি গরম হলেই একটা একটা করে চপ এর মধ্যে দিতে থাকবো। তবে একসাথে সব চপ দিয়ে দেবেন না, প্রথমে একটা দুটো দিয়ে একটু উল্টে পাল্টে দেখে নিয়ে তারপর বাকি চপগুলো দেবেন। তেল যদি প্রথমেই খুব বেশি গরম হয়ে যায় তাহলে কি হবে, চপের আউটার পার্টটা খুব সুন্দর ব্রাউন হয়ে যাবে, বাট ভেতরটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না। ব্রাউন অ্যান্ড ক্রিস্পি হওয়া পর্যন্ত লো ফ্লেমে চপগুলো ভেজে নিতে হবে। দেখুন আস্তে আস্তে চপের কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে যাচ্ছে। ফার্স্ট ব্যাচের চপ ভাজা কমপ্লিট। এবার এগুলো আমি তেল থেকে এক এক করে তুলে নিচ্ছি। চপটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা ক্রিস্পি হয়েছে। এবার খেয়ে দেখার পালা। তার জন্য চপের সাথে একটু কাসুন্দি আর স্যালাড দিয়ে দিলাম। স্যালাডে পেঁয়াজ, শসা আর বিট গাজর কুচিয়ে দিয়েছি। এবার উপর থেকে অল্প একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। আর কি দোকানে গিয়ে চপ কিনে খাওয়ার দরকার আছে? বাড়িতেই যদি এত সুন্দরভাবে বানিয়ে ফেলা যায়। চপগুলো খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। দেরি না করে আপনারাও একদিন বানিয়ে ফেলুন ভেজিটেবল চপ বাড়িতে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।